আসসালামু আলাইকুম। শেষ সময়ে অনেকেই বিপদে থাকে না, তার নিকৃষ্ট প্রমাণ হলো বিএনপির এই যে রাঘব নেতাকর্মীরা, যারা বিএনপির জন্য তাদের সর্বস্ব খুইয়েছেন, জেলে গিয়েছেন, মামলা হামলা নির্যাতন গুমের শিকার হয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি তাদের চিনল না। দেখেন বিএনপি কতটা স্বার্থপর আর কতটা একটা নিকৃষ্ট দলে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে যাদের জন্য বিএনপির খুঁটি মানে ভিত্তি আজ পর্যন্ত টিকে আছে, সেই নেতাদের বিএনপি মন্ত্রিত্ব দিল না, দিয়ে মন্ত্রিত্ব দিল নতুন নতুন মুখদের, যারা জোটের প্রার্থী, যাদের সাথে আগেই ভাগ বটোয়ারা হয়েছিল। এবং এর মুহূর্তে তাদের যে কপাল, সেটা চাপড়ানো ছাড়া আর কোনো বুদ্ধি নেই। এখন প্রতিমন্ত্রী হয়ে তাদেরকে থাকতে হবে। অনেকে সান্ত্বনা দিয়েছেন যে প্রতিমন্ত্রী নিয়েই থাকো, যেহেতু তোমরা মন্ত্রীর মতোই সুযোগ সুবিধা পাবে। কিন্তু হেভিওয়েট নেতারা যারা বিএনপির আগে পরে ছিলেন বহুদিন ধরে, ত্যাগী নেতা, তাদের এরকম মন্ত্রিত্ব পদ দেওয়া হলো না। তার মধ্যে আছেন খন্দকার মোশাররফ হোসেন, মইনুল হক, মির্জা আব্বাস, ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র, রুহুল কবির রিজভী, তারপর ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর। অনেকে তো ধরে নিয়েছিল যে আবারও এই লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, কিন্তু বিএনপি স্বার্থপরতা এখানে যেভাবে দেখিয়েছে, তাতে আন্দোলিব রহমান পার্থ আর খায়রুল কবির খোকন, ব্যারিস্টার খোকন, মাহবুবুর উদ্দিন খোকন, এখানে বিএনপি শেষ মুহূর্তে এসে খেলা পুরোপুরি পাল্টে দিয়েছে এবং মন্ত্রিত্ব হওয়ার যে স্বপ্ন, সেটা তাদের ভণ্ডুল করে দিয়েছে। বিশেষ করে মির্জা আব্বাসের ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি তো উন্মুখ হয়ে আছে যে দুইটা কথা মির্জা আব্বাসকে শোনানোর জন্য, এবং সেই পদটা আরও ভালোভাবে রপ্ত করতে পারলো এই মন্ত্রিত্ব পদ না পেয়ে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এখন উঠতে বসতে খোঁটা দিতে পারবেন যে বিএনপির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন মির্জা আব্বাস। তারপর বিএনপির স্বার্থপনা, বিএনপির যে বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে মির্জা আব্বাসের নাম কিন্তু সবার উপরে, এবং তারই বলির পাঠা হচ্ছেন এই যে মন্ত্রিত্ব পদটা পেলেন না। এখন দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন নেতাকর্মীরা এদের কী রূপ ব্যবহার করে। অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।